24 ঘন্টা আপনাদের স্বাগত। আমরা কিন্তু এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালি শহর। আর এখন যেখানটা দাঁড়িয়েছি এটা হচ্ছে হালি শহর দোলতলার একদম সংলগ্নেই ইউনিভার্সাল স্কুলের দ্বিতীয় শাখা, দ্বিতীয় ব্রাঞ্চে আমরা এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সাল স্কুলের একদম নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে। শিক্ষার মান থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বাচ্চাকে একদম বাড়ির সন্তান হিসাবে যেভাবে সন্তানকে মানুষ করা হয় ঠিক সেইভাবেই তারা কিন্তু শিক্ষা প্রদান করে থাকেন। তো আমরা একটু কথা বলবো, এখানে গার্জেনরা আছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি মতামত, তাদের সন্তানরা স্কুলের মধ্যে আছেন, তারা পড়াশোনা করছেন, কতটা মনে হয় যে তারা কতটা ইমপ্রুভ করছে বা কতটা ভালো লাগছে তারা পড়াশোনা করতে করতে। আমি একটু কথা বলবো তাদের সাথে। আমার দুটো মেয়ে পড়ে এখানে, একটা জেঠিয়া ব্রাঞ্চতে পড়ে, একটা এখানে পড়ে। হ্যাঁ, একটা ওইখানে এলেনতে পড়ে আর একটা এখানে 2 ক্লাসে পড়ে। কি মনে হয় পড়াশোনার মান কতটা বেটার? পড়াশোনা খুব ভালো হয় এখানে, টিচাররা খুব কেয়ার করে। আমার মেয়ে একটু মানে পড়াশোনা খুবই ছিল, মানে ও তো বুঝাই করছিল না, কিন্তু এখানে দিয়েছি টিচাররা খুব ভালো করে বুঝিয়ে পড়ায়, পড়াশোনা খুব ভালো। হ্যাঁ, এই যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো, অনেকটা ইমপ্রুভমেন্ট করে বাচ্চারা, অনেক টিচাররাও খুব কেয়ার করে, খুব ভালো হয়েছে। আমার মেয়ে আছে। কি মনে হয় ইউনিভার্সাল স্কুল কতটা শিক্ষা দিতে পারছে আপনার মেয়েকে? হ্যাঁ, খুব ভালো, এই তো সবে ভর্তি করলাম, কিন্তু পড়াশোনায় আগ্রহ বেড়েছে। এই স্কুলের খোঁজটা পেলেন কবে? এই তো সব খুঁজতে খুঁজতে এদিক ওদিক স্কুলে সব দেখছিলাম কোনটা ভালো, এটাই ভালো লাগলো, এখানকার পরিবেশটাও খুব ভালো। একদম এটা ঠিকই যেটা গার্জেনরা বলছেন, যেটা একটা খুব খোলামেলা একটা পরিবেশের মধ্যে কিন্তু স্কুল, যেখানে আশপাশে কিন্তু সেরকম সাউন্ড পলিউশন যেটা হয় সেটা কিন্তু এই স্কুলের মধ্যে আশপাশে নেই। আর স্কুলটা সমস্ত মানে এখানে যদি বলা হয় একাধারে পার্কিং জোন, মানে যদি গার্জেনরা আসেন তাদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা এবং এত সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি একটা পরিবেশে কিন্তু স্কুলটা পরিচালনা করছেন। আমরা ইউনিভার্সাল স্কুল কিন্তু ইতিপূর্বে জেঠিয়া ব্রাঞ্চ থেকে শুরু করে হালিশহর দোলতলা সংলগ্ন যে ইউনিভার্সাল স্কুলের নতুন শাখা, নতুন ব্রাঞ্চ, নতুন স্কুল, সেটা কিন্তু যতটা সৌন্দর্য, একাধারে বাচ্চাদের একদম পড়াশোনার জন্য একদম সঠিক পরিবেশ বলে কিন্তু দাবি করছেন গার্জেনরা। আচ্ছা, কি বলবেন, বাস্তবে কি পড়াশোনার জন্য সঠিক পরিবেশ এটা? হ্যাঁ, একদম। এখানে ইংলিশ আর বাংলা মিডিয়াম দুটোরই বাচ্চারা খুব দারুণভাবে পড়াশোনা করছে, আর সাথে কালচার প্রোগ্রামগুলো খুব সুন্দর অর্গানাইজ হবে, প্রত্যেকটা প্রোগ্রাম এখানে অর্গানাইজ হয়, তো এটা খুব ভালো লাগে, আমরাও এসে এখানে অ্যাটেন্ড করি। আমার বাড়ি এখানে সামনে, আমার যাতায়াতের পথে আমি দেখতে পাই যে এখানে ইউনিভার্সাল একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে। তা আমি আশেপাশে আরও কেউ একটা স্কুল দেখেছিলাম না, আমার বাড়ির সামনে দেখলাম যে ঠিকঠাক স্কুল যখন আছে এখানেই ভর্তি করা যায়, কারণ আমার মেয়েও ছোটো, এখানে এখানেই সামনাসামনি বলে এখানে ভর্তি করে ফেলেছি। অনেকগুলো স্কুল আপনি ঘুরে ফিরে এসে এখানেই ভেরিফাই করে এখানেই ভর্তি করলাম। যে এই মুহূর্তে আমরা কিন্তু অফিস রুমে, অফিসে বলা যায় যে টিচারদের মানে এখানে একদম আমি ক্যামেরা পার্সনকে বলবো সবাইকে দেখাবার জন্য, মানে ইউনিভার্সাল স্কুল শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান বলা এই মুহূর্তে গেলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, তারা কিন্তু একটা কর্মসংস্থানের একটা জায়গা বলা যেতে পারে, কারণ এতগুলো মানুষ যারা ইউনিভার্সাল স্কুলের সঙ্গে তারা জড়িয়ে আছেন, একটা গোটা পরিবার বলা যেতে পারে ইউনিভার্সাল স্কুল। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো সকলকে দেখাবার জন্য। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের এই হালিশহর দোলতলা সংলগ্ন ইউনিভার্সাল স্কুলের যিনি সেকেন্ড বিগ ব্যাং বলা যেতে পারে, মানে এই স্কুলে যিনি দায়িত্বে আছেন, দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে, আমরা তার সঙ্গে কথা বলবো। সিল্কি ম্যাডাম, একটু জানতে চাইবো, এই স্কুলে যখন প্রথম আপনি একদম দায়িত্ব নিলেন, মানে কি আশা করেছিলেন, মানে কি আশা করছেন এখনো পর্যন্ত? দেখুন, সবচেয়ে বড় কথা, এই স্কুলটা যখন প্রথমে এসেছিলাম তখন একটু ভয় ছিল যে সেইভাবে তৈরি করতে পারবো কি না, কী বৃত্তান্ত। আপনি হয়তো জানেন কি না জানি না, হালিশহরে কিন্তু একমাত্র ইউনিভার্সাল ইংলিশ মিডিয়াম যে এটাতে ফিমেল ওরিয়েন্টেড, এখানে কোনো মেল টিচার নেওয়া হয় না। এবং মেল টিচার নেওয়া হয় না এই কারণেই, যেহেতু এটা বাচ্চাদের স্কুল, আমরা সবসময় মাদের থেকে বেশি কিন্তু কেউ আদর যত্ন করবে না, সেই কারণেই কিন্তু এটাকে আমরা একদম একটা বার্ডকে যেরকম করে আস্তে আস্তে করে বড় করা হয়, ঠিক সেরকমভাবেই আমরা প্রত্যেকটা টিচার প্রত্যেকটা বাচ্চাদেরকে সেইভাবেই গাইডলাইন্স দিয়ে বড় করা হয়। এই কারণে আমাদের এই স্কুলে কোনো মেল স্টাফ নেই। হ্যাঁ, ম্যানেজমেন্ট স্টাফ আলাদা আছে, মেল স্টাফ যারা অন্য কাজ করে, বাট টিচিং লাইনে কোনো মেল স্টাফ নেই। আমাদের স্কুল
স্টেট লেভেলে অলিম্পিয়াডে ফার্স্ট হয়েছে আমাদের স্কুল থেকে অনেক বাচ্চারা, যারা ন্যাশনাল লেভেলেও গেছে। এবং সবচেয়ে বড় কথা, এই ছোট্ট স্কুলের মধ্যে আমরা অনেক কম মাইনে নিয়ে সেখানে দাঁড়িয়ে আমরা ক্যারেটে বলুন, 1 থেকে আমাদের ক্যারেটে আছে, ড্রয়িং, ডান্স, যোগা। ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে আমাদের নো বুক ডে হয়। সেদিনকার বাচ্চারা শুধু আসে, শুধু ব্যাগ আর ওয়াটার বোতল নিয়ে, তারা তাদের লাইফটাকে এনজয় করতে আসে সেদিনটা। 2 ঘন্টা তারা নিজেদের মতন করে কাটায় এবং ছোট ছোট এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমরা সেদিনকার ওদেরকে দেওয়ার চেষ্টা করি। একটা হেক্টিক রোজ 5 দিনের পড়াশোনার শিডিউল থেকে একটা দিন এনজয়মেন্ট সবারই দরকার, রাইট? এবং সেইখানে শুধু বাচ্চারা এনজয় করে না, আমরা টিচাররাও কিন্তু তাদের সাথে নাচি, খেলি, তাদের মতন করে চলি এবং তারা এইটাকে অ্যাজ আ সেকেন্ড হোম ফ্যামিলি মনে করে। দেখুন, আমাদের স্কুলে কীরকম শেখানো হয় আপনারা জানেন তো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। আমরা কিন্তু ছোটোবেলায় কী করতাম, বাচ্চারা সিঁড়ি উঠতে খুব পছন্দ করে, তাই তো? তো এক ধাপ করে যদি আমরা বলতে শেখাই 1 2 3 4, মানে 1 থেকে বাড়ছে, ওটা হচ্ছে অ্যাসেন্ডিং। আবার ওখান থেকে যখন নামছে সেটা ডিসেন্ডিং। আমরা ওইভাবে শেখাই, খেলার ছলে শেখালে বাচ্চারা খুব সহজে হবে। প্রথমেই যদি বই খাতা দিয়ে চাপিয়ে দিয়ে করা হয়, বাচ্চারা পারবে না। তো আমরা ওদের মতন করে আস্তে আস্তে শিখি, ওদের সাথেও আমরা অনেক কিছু শিখেছি। যেরকম বাচ্চারা আমাদের থেকে শিখেছে, আমরাও কিন্তু অনেক কিছু বাচ্চাদের সাথে শিখেছি। তার জন্য হ্যাঁ, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আছেন বাচ্চাদের দেবেন, তারা প্লিজ কাইন্ডলি বাচ্চাদের নিয়ে এই স্কুলে আসুন, পরিবেশ দেখুন। সেটাই বলছিলাম যে অনলাইন শপিং করার হাতে ধরে শপিং করার মধ্যে তফাৎ আছে। তো সেইখানে আপনারা যখন নিজেরা পরিবেশে আসবেন, দেখবেন কি কীরকম রুমস, দেখবেন, সব কিছু বুঝবেন, আর 5টা বাচ্চাকে দেখবেন, গার্জেনদের সাথে কথা বলবেন, আপনারা নিজেরাই স্যাটিসফাইড হয়ে আপনারা নিজেরাই অবশ্যই দ্বিতীয়বার আমাদের বলতে হবে না যে আপনারা ভর্তি করুন। তারপর তো বাকি আছে শিক্ষার মান। একদম শিক্ষার মানের জন্য সেখানে আমরা এখানে সবচেয়ে বড় প্রায়োরিটি রেখেছি এডুকেশন, যার সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। এবং আমাদের স্কুলের বাচ্চারা নিয়ারলি 95-96% নিয়ে বের হয়। এবং যারা বের হয় তারা কিন্তু যদি অন্য স্কুলেও, যারা আগে যখন এই স্কুলটা বড় ছিল না, আপ টু 5 অবধি ছিল, তারা যখন অন্য স্কুলে গেছিল, তারা কিন্তু একবারে সেই সব জায়গায় চান্স পেয়েছে। তাদের কিন্তু সেকেন্ড চান্স লিস্টের নাম কোনোদিন ওঠেনি, ফার্স্ট লিস্টেই সবসময় নাম হচ্ছে। এখন তার জন্যে গার্জেনদের অনুরোধে আমরা এই প্রজেক্টটাকে বড় করছি এবং আশা করছি একটা সময় আমাদের আরও বাচ্চা হবে। এবং আজকে যেরকম দেখছেন 250-200 বাচ্চা, সে একদিন আমাদের 500-1000, সেটা অবশ্যই হবে। একদম কথায় আছে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শিক্ষা মায়ের কোলে। অবভিয়াসলি এই কথার সূত্র যদি আমরা ধরে নিয়ে আসি, তাহলে কিন্তু ইউনিভার্সাল স্কুলের প্রত্যেকটা যারা টিচার, তারা কিন্তু অনেকটা এই ছোটো ছোটো বাচ্চাগুলোর মায়ের সমতুল্য। তারা কিন্তু এতটাই মানে যত্ন সহকারে তারা শিক্ষা প্রদান করে এই বাচ্চাগুলোকে। তারা আগামী দিন তাদের কাছে স্বপ্ন যে তারা বড় হয়ে তারা শিক্ষা লাভ করে ইউনিভার্সাল স্কুল সম্পর্কে বা তাদের টিচারদের সম্পর্কে যেন গুণগান করেন। সেই দিকে নজর রেখেই কিন্তু ইউনিভার্সাল স্কুল এগিয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে আজকে তিল করে তিলকতমা তৈরি করেছে কিন্তু ইউনিভার্সাল স্কুলের হেড ম্যাম। আর সর্বোপরি ইউনিভার্সাল স্কুলের যে অ্যাডমিশন, এই যে বারবার ম্যাডাম যেটা বারবার বলছিলেন যে আপনাকে আসতে হবে, তার রিজনটা হচ্ছে একটা বাচ্চাকে একটা সঠিক পরিবেশের মধ্যে শিক্ষা দেওয়াটা কিন্তু খুব এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ। আর এখানটায় যেখানে দাঁড়িয়ে ইউনিভার্সাল স্কুলের সেকেন্ড আমি জনের কথা বলছি, অর্থাৎ যে নতুন স্কুল দোলতলা সংলগ্ন, সেই নতুন স্কুল কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, যেখানে সাউন্ড পলিউশন মানে বিন্দু বিসর্গ নেই। আর সেই পরিবেশের মধ্যে এত সুন্দর খেলার পরিবেশ, পড়াশোনার পরিবেশ, গোটা পরিবেশটা শান্ত পরিবেশ। আর এই নিরিবিলি কিন্তু আপনার সন্তান ডেফিনেটলি কিন্তু একটা স্থান, পড়াশোনার একটা মান কিন্তু রাখবে। এই কথা কিন্তু বারবার যেরকম একাধারে টিচাররা বলছেন, আর একাধারে কিন্তু গার্জেনরাও সেম কথা বলছেন। তবে কতটা এই শিক্ষা বা এই ইউনিভার্সাল স্কুল এগিয়ে যাবে, আজকে যেমন 85 বলছে, বা আগামী দিন হয়তো এটা অনেক বড় বৃহত্তর সংখ্যা যাবে, অবশ্যই সেই শুভেচ্ছা তো 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে থাকবেই। তার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে আমাদের নজর যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কতটা শিক্ষা লাভ করছে ইউনিভার্সাল স্কুল থেকে। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ।